আমার চোখের পানি এসে পড়ছে। এই বমি নিয়ে আমি অনেক দৌড়েছি, আজ পর্যন্ত আমি সমাধান পাইতেছি না। আমার বয়স 50-এর উপরে। আমি এই বমি মন্ত্রণালয়ে অনেক দিন আসছি, ওনারা মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে আমাদেরকে ঘুরাইতেছেন। ভূমি মন্ত্রণালয়ে এত দুর্নীতিবাদ ভূমি মন্ত্রণালয় পৃথিবীর কোথাও দেখি নেই। বাংলাদেশের মতো এই ভূমির যন্ত্রণা মানুষ সহ্য করতেছে, এটা আমার আর বলার কিছু নাই। আমি মেলায় আসছি আমি কিছু জানার জন্য, এবং আমি গত 1 বছর যাবৎ আমার চাঁদপুরে আছে, লক্ষ্মীপুরে আছে, শরীয়তপুরে আছে। এই জমিগুলো আমার চাচারা আমাদেরকে নাম দলিলে খতিয়ানে আমার বাবার নামই রাখেনি। ওগুলি সংশোধনের জন্য আমি 1 বছর যাবৎ ঘুরতেছি। আমার এক চাচা আছে পয়সাওয়ালা, উনি ল্যান্ড অফিসে কিছু দুর্নীতিবাদ লোকের কারণে আমি এটা বারে বারে ঘুরা পাচ্ছি না। আজও আসছি সেই সমাধানের জন্য। আমি এখানে অভিযোগ কেন্দ্রে আসছি, আসার পর ওনারা বলল ঈদের পরে আপনি আমার এই 601 নম্বর রুমে আসেন। ওই মহিলার নাম ঠিকানা সব দিয়ে দিয়েছে। এখানে আমি আশা করি যে আল্লাহর রহমতে আমি একটা উপকার পাবো। শরীয়তপুরে আমি যে জায়গাটা পেয়েছি ওইটা আরেকজনে বিএনপির এক সভাপতি, ছাত্রদলের সভাপতি, উনি জোর দখল করে রাখতেছেন। তারপরে এখন আমি ওই স্থানীয় মুরব্বীদের মাধ্যমে সমাধানের চেষ্টা করতেছি। লক্ষ্মীপুরে আমার বাবা মারা গেছে আজ থেকে 40 বছর আগে। আমার চাচা এক সময় ইউনিয়ন উপজেলার চেয়ারম্যান ছিলেন, উনি আমার বাবার নামেই উঠায় না। এই জন্য আমি ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি, আর টাকাও অনেক খরচ করছি। এখন ভাই আমি এইখানে আসছি জানার জন্য, বোঝার জন্য, এবং চেষ্টা করতেছি যে আল্লাহ আমার সমাধান কাগজের সমাধানগুলি করে দেয়। এটা আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, এই ভূমি মন্ত্রণালয়ের কাছে আবেদন করি। অনেক মানুষ কষ্ট পাচ্ছে, আমার চোখের পানি এসে পড়ছে। এই ভূমি নিয়ে আমি অনেক দৌড়েছি, আজ পর্যন্ত আমি সমাধান পাইতেছি না। আমার বয়স 50-এর উপরে। আমি এই ভূমি মন্ত্রণালয়ে অনেক দিন আসছি, ওনারা মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে আমাদেরকে ঘুরাইতেছেন। ভূমি মন্ত্রণালয়ে এত দুর্নীতিবাদ ভূমি মন্ত্রণালয় পৃথিবীর কোথাও দেখি নেই। বাংলাদেশের মতো এই ভূমির যন্ত্রণা মানুষ সহ্য করতেছে, এটা আমার আর বলার কিছু নাই। ভূমি মন্ত্রণালয় থেকে তো বলা হয় জমিটা জি, এটা ওই ইউনিয়নে ভূমিতে জেলাতে বিভাগে গেলে এরা যে দুর্নীতি করে, এই দুর্নীতির ফিরিস্তি দিয়ে পারা যাবে না, এরা টাকার উপরে চলে। ভূমি মন্ত্রণালয়ে এই যে আমি আমার কাগজ করতে গিয়া এই ভূমি অফিসে তহসিলদার আমার থেকে 14,000 টাকা নিছে, আরেকজন 20,000 টাকা নিছে, আমি দিয়েছি, কিন্তু আমার কাজটা করে দেয়। আজকে আমার জমিন খুঁজে পাই না, শুধু এই দরজা ওই দরজা, এই অফিস ওই অফিস যাইতে বলে। বুঝতে পারছেন? এখন আমি এটার একটা সমাধান চাই জনাব তারেক রহমানের কাছে, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে, নীলু সাহেবের কাছে, যে এটা একটা সমাধান করে দেন, যাতে মানুষ হয়রানি না হয়। এই দেশে এটার একটা সুষ্ঠু সমাধান হোক, এটা আমি চাই। একটা হটলাইনও তো চালু করা হয়েছে। ওই লাইনে যে অভিযোগ করলে ওনারা বলে আপনাদের অভিযোগ আমরা রেখেছি, এই আমরা দেখব, আমরা যথার্থ মন্ত্রণালয়ে আমরা এটা পাঠিয়ে দেব, কিন্তু কি হয় এটা তো আপনারা বাস্তবে আমরা পাইতেছি।